দাড়ি কাটবে ছবিকে এগিয়ে যাবো কথা দিয়ে গেলাম নিয়ে যাবো ক্রেডিট কার্ড বেশি ইউজ করছিস, ডেবিট কার্ড বেশি ইউজ করছিস না মাফিয়া কার্ড বেশি ইউজ করছিস? করে দিয়েছি কিন্তু যার নাম মানুষের মনে থাকে, যার নাম মানুষের প্রার্থনায় থাকে, যাকে লোকে আশীর্বাদ করে, যাকে যার স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার লোক আসে, তাকে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাফিয়া কার্ড কোনো গাড়ি লাগে না। যাদের কাছে এইটা আছে তাদের আমার মনে হয় ভালোবাসা দিয়ে চলে। আমি আচ্ছা একটা কথা বলতে গেলে লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। আমি কুত্তার রোমান থাকি, হ্যাঁ, একটা ছবিকে নিয়ে তখন 6 প্যাক বানাচ্ছি, 10 মাস ধরে দাড়ি কাটিনি, দাড়ি কাটবে ছবিকে এগিয়ে যাবো কথা দিয়ে গেলাম নিয়ে যাবো যা বলছিলাম, এটা যদি মাফিয়া হয়, বাংলার ভাড়া করে মাফিয়া হোক, সেটা কোনো ব্যাপার নয়। আমরা এবার কেকটা দিকে চলে যাবো। রঘু কাকাতে গোটা টিমকে, আচ্ছা আগে ট্রেলার লাস্ট কেকটা দিক, ওকে আগে আমরা ট্রেলার দেখবো। কি বলছিস? রূপাদিকে দেখতে পেলো, রূপাদি প্লিজ এসো, সুন্দরী এসো, প্লিজ এসো। আবার কি সব প্রশ্ন করছে? কি সব প্রশ্ন করছে? কি বলছে তোর নৌকা নাকি এখন, মানে বলছে যে তোর পালে নাকি প্রচুর হাওয়া লেগেছে, এখন তোর নৌকা জাহাজ কিছু এগুলো বিতর্কিত এইসব কেন তোমরা বলছো? কনসল থেকে শুরু করবে না, শান্ত হয়ে বলছো। ট্রেলার লঞ্চ করবো আমরা, সেখান থেকে অপেক্ষা করছেন বা যারা এসছেন তারা চলে গেছেন। ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। চ্যালেঞ্জটা এটা ছিল কিভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে সেলিব্রেশন মোডে নিয়ে আসবো। আজকে যারা উপস্থিত ছিলেন, যারা আমার সঙ্গে পারফর্ম করেছেন, বা যারা এখন লাইভে দেখছেন বা যারা এখানে উপস্থিত আছেন, তারা সবাই মিলে আজকে আমরা এমন কিছু করে গেলাম যেটা ইতিহাস মনে রাখবে এবং আপনাদের জন্য ইতিহাসটা আমাদের সত্যি হলো। আরেকটা ডিপার্টমেন্ট যেখানে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে সিনেমা হল এক্সিবিটার্স। আজকে সত্যি সিনেমা হলে আমরা তো লড়াই করে সিনেমা পাওয়া যাওয়ার লড়াইটা করেছেন, কিন্তু আজকে সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রাখাটাও একটা বিশাল বড় লড়াই। যারা সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে যে কোনো সিঙ্গেল স্ক্রিন ভাঙলে একটা দারুণ মল তৈরি হয়ে যায়, প্রচুর টাকা কামাতে পারে তার একটা, মানে ক্লিয়ারলি কথা বলি দারুণটা ছিল। বা আমি যদি নবীনের কথা বলি, বা আমার রামগঞ্জে এতগুলো সিঙ্গেল স্ক্রিন, আমরা তো সিঙ্গেল স্ক্রিন ট্যুরে গেলাম খাদানের সময়, এত বড় বড় হল, হয়তো একটু ভালো, হয়তো একটু ভাঙা, একটু হয়তো যেমন তেমন, কিন্তু বাঁচিয়ে রেখেছেন সিনেমা হলটাকে, কারণ প্যাশন। আসল সুপারস্টার, আসল মেগাস্টার ওরাও, যারা সিঙ্গেল স্ক্রিন ওরা, যারা সিঙ্গেল স্ক্রিনটাকে বাঁচিয়ে রেখেছে, এবং তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি একা সুপারস্টার হতে পারবো না যদি আমার ছবি যদি সেটা না লাগে। আমি জানি কতদূর পৌঁছতে পারছি, আমার আওয়াজ কতদূর পৌঁছতে পারছে। ভারতবর্ষে যারা সিঙ্গেল স্ক্রিন ওনার যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ, কি আপনারা বিক্রি করেননি আপনাদের সিনেমা হলটাকে, ধরে রেখেছেন যাতে সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি বা ভারতবর্ষে সিনেমাগুলো যেন চলতে থাকে। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা শেষ পর্বে আমি আমার রঘুনাথের টিমকে উপরে রেখে দেবো, এবং আমি এসডিএফ এর টিমকে, আমি শুভমকে দেখতে পাচ্ছি, এখানে রমনাকে দেখতে পাচ্ছি, অভিষেককে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ গাইস, ওরাও দিন রাত এক করে প্রচুর খেটেছে। আমার লাইভ যারা স্টেজ বানিয়েছে, যারা লাইভ বানিয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যা টাকা নেয় তারা অর্ধেক টাকায় কাজ করছে, কারণ বাংলা ছবির জন্য, বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসে বলে, কোথাও যেন আমাকে ভালোবাসে বলে। আমি তো প্রত্যেকের নাম জানি না, থ্যাংক ইউ, লাভ ইউ।